Today's I am drawing aesthetic Bengali woman. তো ফার্স্টে আমি ড্রয়িংটা রেডি করে রেখেছিলাম। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেব যিনি এই ব্রহ্মাণ্ডের আগে ছিলেন এবং এই ব্রহ্মাণ্ডের পরেও থাকবেন। মহাদেব, শিব, ভোলেনাথ, যার রূপ একটু আলাদা, যার হাতে ত্রিশূল, মাথায় চন্দ্র আর মুখে একটা কোমল আকর্ষণ। কিন্তু আপনারা কি জানেন চন্দ্র আজীবন শিবের মাথায় ছিল না? আমার আজকের বিষয় হলো চন্দ্র। শিব পুরাণ অনুসারে রাজা দক্ষের 27টি কন্যা ছিলেন, যার বিবাহ চন্দ্রদেবের সাথে হয়। চন্দ্র দক্ষকে কথা দিয়েছিলেন সব কন্যারই যথাযথ খেয়াল রাখবেন এবং খুব যত্নে রাখবেন। কিন্তু বিবাহ হওয়ার পর 27 কন্যার মধ্যে চন্দ্র রোহিণীর ওপর বেশি আকর্ষিত ছিল, ফলত বাকি 26 কন্যা দক্ষে ছিল এবং এই নালিশ পিতা দক্ষের কাছে করেন। দক্ষ রাগে এবং ক্ষোভে চন্দ্রকে অভিশাপ দেন তিনি 15 দিন অসুস্থ থাকবেন এবং দিন দিন আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবেন। ব্রহ্মা তাকে সেই অবস্থায় উপদেশ দেন যে শিবের অনুসরণ নিতে। তখন মাটির শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে চন্দ্র মহামৃত্র জপ করতে থাকেন। অবশেষে মহাদেব প্রকট হয়ে চন্দ্রদেবকে বর দেন তিনি 15 দিন বাদে আবার আকাশে উঠবেন এবং এই দয়ার অনুকরণে প্রতীক হিসেবে মহাদেবের মাথায় চন্দ্রদেবকে ধারণ করা হয়। তো কথা বলতে বলতে আমার ড্রয়িংও শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। Hey friends, today's I am drawing Lord Shiva painting. তো আমি আগে থেকেই ড্রয়িংটা রেডি করে রেখেছিলাম। তো আজকে আমার টপিক দেবাদিদেব মহাদেবের ভস্য এবং রুদ্রাক্ষের সাথে সম্পর্ক। দেবাদিদেব মহাদেব অনন্ত প্রায়। শিব পুরাণ অনুসারে ভগবান শিব নিজের ওপর ভস্য লাগান। শিব আর ভস্যের সম্পর্ক কোনো নতুন নয়। প্রাচীনকালে ঋষি প্রণাদ তবে বর্ষাকালীন ফল এবং পাতা খেয়েছিলেন। এর ফলে প্রণাদের শরীরে রক্তের বদলে পাতা এবং ফলের রস তৈরি হয়। এর ফলে প্রণাদ ঋষির প্রচণ্ড অহংকার হয়। সেই অহংকার শূন্য করতে দেবাদিদেব মহাদেবকে বৃদ্ধ রূপ ধারণ করতে হয়েছিল। তখন দেবাদিদেব মহাদেব নিজের হাত চিরে ভস্য বার করেছিলেন এবং ভস্যকে অত্যন্ত পবিত্র বলেছিলেন। এই ঘটনার পর থেকে ভস্য এবং শিবের সম্পর্ক মধুর হয়। সাপ ছাড়া শিবের কাছে সবসময় রুদ্রাক্ষ থাকে, এমনকি শিবের ভক্তও এই রুদ্রাক্ষ ধারণ করে। রুদ্রাক্ষ যা এলিওকার্পাস গাছের ফল, কিন্তু শিবের সাথে এর সম্পর্ক কি? শিব পুরাণ অনুসারে যখন দেবী পার্বতী মহাদেবের কাছে রুদ্রাক্ষের উৎপত্তির কথা জানতে চান, তখন শিব বলেন অনেক কাল আগে হাজারো হাজারো বছর তপ করার জন্য শিবের চোখ অনেক বছর বন্ধ ছিল এবং তিনি যখন চোখ খুললেন তার চোখের অশ্রু পৃথিবীতে পড়ে আর সেখানে রুদ্রাক্ষের গাছের জন্ম নেয়। এই কারণে রুদ্রাক্ষকে টিয়ার্স অফ শিবাও বলা হয়ে থাকে। এমনকি এটাও বলা হয় যে রুদ্রাক্ষ শুধুমাত্র শিবের আশীর্বাদ সম্পন্ন মানুষই পড়তে পারে। তো কথা বলতে বলতে আমার ড্রয়িংও কমপ্লিট হয়ে গেল। শিব ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।